ঠিক ৭টা বাজার পর আমি তো দেখে পুরো অবাক। যখন আমি ভোরবেলায় উঠলাম তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না। দেখো যতটা বেলা হচ্ছে তত যেন অন্ধকার হয়ে আসছে ধোঁয়াতে। কিন্তু এই কুয়াশার একটা দারুণ মজা। এই কুয়াশাতে কিন্তু পৌষ মাসের মতো শীত লাগবে না, এটাই হচ্ছে মজার ব্যাপার, আর কিছুই না। যাই হোক, অনেক দিন বাদে কুয়াশাটা পড়ছে, দেখতে খুব ভালো লাগলো। আর শীত লাগছিল না অতটা, তবুও আমি স্নান করার পর একটা মোটা নাইটিও পরে নিয়েছিলাম, হালকা হালকা ঠান্ডাটা লাগছিল। আর দেখো হাতে যেটা দেখলে ওটা হলো পাট শাক। অনেক দিন বাদে মানে পাট শাকটা আসলো এই বছরে, ধরতে গেলে নতুন সবজি, অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে, কিন্তু নতুন সবজি খুব পাওয়া মুশকিল প্রথম প্রথম, আর দামও খুব বেশি হয়। যথাসম্ভব রীতিমতো আমি তা হাতে পেয়ে গেছি আর নিয়ে বসে পড়েছি বাছতে। আর যেহেতু অনেকটা পাট শাক, তাই মেয়েকে স্নান করিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি করেছিলাম, তখন মেয়ের হাতে সময় ছিল, তাই বললাম তুই আমার সাথে একটু বেছে দে, তাড়াতাড়ি হবে। ও আর আমি মিলে পাট শাকটা বেছে নিলাম ঝটপট করে। আর দেখো পাট শাকটা যেহেতু আমার মেয়ের খেয়ে স্কুল যাবে, তাই আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করব। আর দেখো এখানে ফোড়ন দেবো হচ্ছে, প্রথমে সর্ষের তেলটা দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে ফোড়নে শুধু দিয়েছি কালো জিরা, আর কিছুই না। আর দেখো যে মুসুরির ডালটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে ডালটা আমি তেলের মধ্যে দিয়ে শুধু কড়াইতেই ডালটা কিন্তু ভালো করে তেলের মধ্যে নেড়ে নেবো। নাড়তে নাড়তে একটু হালকা হলুদ বর্ণ রং চলে আসবে, তখন কিন্তু আমি জল দিয়ে দিলাম, এখানে গরম জল অ্যাড করে। ব্যাস, ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ডালটা সিদ্ধ হতে থাক। এদিকে আমি যে শাকটা বেছে নিলাম, পাট শাকটা ভালো করে ধুতে হবে, কারণ এর গায়ে প্রচুর মাটি ময়লা ছিল, ভালো করে না ধুলে কিরকির করতে পারে। এসে দেখি ডালটা 90% মতন সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম টাইপের সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদমই আমি জল দেবো না এই ডালটাতে, আর পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দেবো। আর যে শাকটা আমি ধুয়ে এনেছিলাম, শাকটা কিন্তু নতুন উঠেছে, একদম নতুন কচি পাতা। আমি এই পাতাটা একদমই কাটবো না। দেখো ডালের মধ্যে দিলে কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, মানে দারুণ হবে এই ডালটা খেতে। তোমরা যদি একদিন এইভাবে করে দেখো, মানে খুবই ভালো লাগে খেতে, আর চটজলদিও রান্না হয়। দেখো মেয়ে একদম স্কুল যাবে, টাইম হয়ে গেছে 9:30-র ওপরে বাজে, তাও আমি দেখো 10 মিনিটের মধ্যে এই ডালটা রেডি করে ফেললাম। খুব তাড়াতাড়ি চটজলদিও রান্না হয়ে যায়, আর এইভাবেই আমি কিন্তু ডালটা রান্না করতে বেশি পছন্দ করি, খেতেও ভালোবাসি। তারপরেই দেখা গেল রীতিমতো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর ভাত আগে থাকতেই ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিছুটা পরিমাণ ডাল নিয়ে থালার মধ্যে দিয়েছি। দেখো আমার মেয়ে কি বলছে খেয়ে। বন্ধুরা, এটা কিন্তু দারুণ হয়েছে, তোমরা একবার বাড়িতে করে দেখো, এটা কিন্তু দারুণ লাগে খেতে, হেভি। তারপরে আবার কি টিফিনটা আমি ব্যাগে ভরে দিলাম, আর জলের বোতল আর বইটা তো রুটিন দেখে আগেই গুছিয়ে রেখেছি। এখন আমি ওকে টাটা করে দেবো, ওই স্কুল চলে যাবে ওর পাপার গাড়ি করে। এই দেখো চলে যাচ্ছে মেয়েটা স্কুলে। তারপরে আমি ঘরে এসে বাদ বাকি রান্নাগুলো করবো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে বন্ধুরা, আজকের মতো টাটা।